একটি ক্রান্তি লগ্নে যখন মানুষ দিশেহারা ছিল কোথায় আশ্রয় নেবে, ঠিক সেই সময় তিনি জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। এভাবে যখন অধিকার হরণ হয়ে গিয়েছিল সর্বক্ষেত্রে, ঠিক সেই সময় এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করলেন। জনগণের নারায়ণগঞ্জ জেলা বিএনপির কনভেনর হিসাবে আমি প্রথমত এই যে আমাদের আগামী 1 তারিখ অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025 আমাদের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী দলের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানাই। পাশাপাশি আমি দেশবাসীকেও শুভেচ্ছা জানাই এবং আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তিনি একটি ক্রান্তি লগ্নে যখন মানুষ দিশেহারা ছিল কোথায় আশ্রয় নেবে, ঠিক সেই সময় তিনি জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। কারণ তার পূর্বেই দেশে একটি একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল। সকল দল মত ব্যান করে দিয়ে, সকল পত্রিকা ব্যান করে দিয়ে সরকারি নিয়ন্ত্রণে একটি দল বাকশাল এবং সরকারি নিয়ন্ত্রণে 4টি পত্রিকা। এভাবে যখন অধিকার হরণ হয়ে গিয়েছিল সর্বক্ষেত্রে, ঠিক সেই সময় এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করলেন। জনগণের মুক্তির সপক্ষে দল সব সময় কাজ করেছে, সকল প্রকার মুক্তির সপক্ষে দল কাজ করেছে। বিশেষ করে গণতন্ত্র প্রতিষ্ঠায়, মৌলিক অধিকার প্রতিষ্ঠায়, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায়, মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠায় এই দল কাজ করেছে। আর সেই কারণেই আজকে 47 বছর পরেও এই দল অত্যন্ত জনপ্রিয়তা নিয়ে এখনো বাংলাদেশের সর্ববৃহৎ দল হিসেবে টিকে আছে। আগামী কাল যে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, সেটাকে যথাযোগ্য মর্যাদায় আমরা আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালন করব, এটাই আমাদের পরিকল্পনা। এবং আমি এই সকল পরিকল্পনা এবং নির্দেশনার নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমি আমার বক্তব্য, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।